জয় 12টার আগে ঠিক চলে আসবে। অত চিন্তা করো না, যাও ওপরে যাও। এবার ওপাশ কি দেখছো? এইভাবে রান্না হয়? হ্যাঁ, এই তো করছি। কোথায়? করার দিকে তাকাও, হয়তো তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ঠিক করে না দেখলে। করেই তো করছি। বুঝছে? এই দেখো। বলছি মেজো বৌমা, কুমু এর জামাই এরা গেল কোথায়? ও বড় বৌমা, ধরে যাচ্ছে তো, একটু তাড়াতাড়ি করো। করছি ছোট মা, করছি তো। ওর বাবা, দূর ছোট মার যে কি হয়েছে না আজকাল, খালি আমাকে কাজ করতে বলে। আর এই হয়েছে এক নিশা, কিচ্ছু খুলে বলছেই না আমায়। তবে আজকে যখন এই সময় জয়কে ডেকেছে, কিছু একটা প্ল্যান তো ডেফিনেটলি আছে। জয় জয়, কি হলো? এত অস্থির হচ্ছিস কেন? তোর জীবনের সমস্ত সমস্যায় আমি তোর পাশে ছিলাম, আজও আমি থাকবো। আমি জানি জয়, এই নিউজটা যদি পাবলিক হয়ে যায় তাহলে তোর ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে। আমি তোকে কতবার বলবো আমি কিছু করিনি। ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, তুই কিচ্ছু করিসনি। আই বিলিভ ইউ। তুই চল তো এবার, তুই একটু শান্ত হবি। আয়, বস বস বস। আমি জানি না, বস, একটু জল খাই দিকে। প্লিজ সিট ডাউন, বস। কিচ্ছু হয়নি। এনে ড্রিঙ্ক সাম ওয়াটার। তুই কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে না। দরকার হলে আমি নিজের ক্ষতি করে হলেও তোকে বাঁচাবো। একটু শান্ত হ। আমার এত খারাপ লাগছে তোর আজকের এত সুন্দর দিনটা নষ্ট হয়ে গেল। বল, বাড়িতে পিকনিক হচ্ছিল, সবাই মিলে আনন্দ করছিলি। আসলে কি বলতো, শুনে আমি নিজেই এত ঘাবড়ে গেলাম, তোকে না ডেকে থাকতেই পারলাম না। আমার এত ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। বাট ডোন্ট ইউ ওয়ারি, আমি থাকতে তোর কোনো ক্ষতি হবে। আর কেউ তোর পাশে থাকুক না থাকুক, আনিশা আছে জয়, সব সময় আছে। এখানে চুপটি করে বস, এই কেবিনেই থাক, আমি আসছি। হুট করে কোথাও চলে যাবি না। এবার কোথায় পালাবি জয়? কি জানিস তো, অনেক সময় ভালোবাসার মানুষকে কষ্ট পেতে দেখলেও খুব ভালো লাগে, ঠিক যেমন আমার এখন তোকে দেখে লাগছে। এসব কি হচ্ছে আমার সাথে? কে আমাকে ফাঁসাতে চাইছে? ছোট বৌদি, তুমি এখানে? আমরা তোমাকে সারা বাড়ি খুঁজছি। আরে ওপরে তো নাচ গান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। আর ছোটদা ভাই এলে তো তোমাদের ডুয়েট ডান্সটাও করতে হবে। চলো না, তোমরা আনন্দ করো, আমি একটু পরে। না না, আমাকে আসতে হবে, কোনো বাধা হবে না। চলো চলো চলো, কোনো কথা হবে না। চলো, কিছু হবে না। চলো চলো চলো। ও ছোট বৌদি, এসো না, এসো না। এই আমাদের বাজে কথা বলছিস কেন রে? এতক্ষণ হয়ে গেল, দুর্জয় একটাও ফোন করলো না তো। এত টেনশন হচ্ছে। আনিশার দিকে তো বিশ্বাস নেই, কি গন্ডগোল করে রেখেছে কে জানে। আমি যেন আনিশার ইনফর্মার, শুধু খবর দাও। আর আমি কোনো কথা জিজ্ঞেস করতে গেলে মুখে একেবারে কুলু। তবে আমার নামও পিঙ্কি, যদি কিছু না বলে আমিও দেবো সব কেঁচিয়ে। বড় বৌমা, ও বড় বৌমা, কি করছো? ধরে যাচ্ছে তো। না 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 না, আরে সরো সরো, পুরো গন্ধ বেরোচ্ছে, ধরে গেল। অ্যাবসেন্ট মাইন্ডেড না, এই জন্য তোমার দ্বারা কিচ্ছু হয় না। দুম করে একটা কমেন্ট করে দিলেই হয়ে গেল মায়ের। হঠাৎ করে এতটা মাংস ধরে দিয়ে বলছেন রান্না করো, পারা যায়? সামলানো যায় কখনো? একটা মেন্টাল প্রিপারেশন লাগে তার জন্য। আই বিনো, একবার মেজো বৌদিকে ডাকতো। মা, আমি কষাবো? না না, কিছু করতে হবে না, গ্যাসের সামনে আসতে হবে না। যত চুপচাপ বসে থাকবো তত চিন্তা হবে আমার। কোনো কাজ করলে মনটা ডাইভার্ট হবে।
তুমি তো এই বাড়ির সম্পত্তির ভাগ পাবে। আমি এখানে পড়ে আছি সম্পত্তির জন্য, তোমার যেটা মনে হয় তুমি মনে করতে পারো। তুমি কিন্তু আমার স্ত্রী এখনো, এটা ভুলে যেও না। আমার কথাটা মন দিয়ে শোনো, এই বাড়ি থেকে কেউ যাবে না, না আমি যাব না তুমি যাবে। যা ব্যবস্থা করার এই বাড়ি থেকেই হবে। তুমি কোনো দরকার আছে? কিছু করতে হবে মাধুরী? না পারতে পাই, কিন্তু তুমি হঠাৎ চলে এলে যে। তুমি কাঁদছো? আরে দূর পাগলি, ওই ওপরে রান্নার ঝাঁঝে চোখটা জ্বালা করছে। তুমি যাও না, যাও, আমি আসছি এক্ষুনি। আসলে খোলা আকাশের তলায় বেশিক্ষণ থাকলে আমার ঠান্ডা লেগে যায়, তো তাই চোখটা জ্বালা। আমি কিন্তু সবটা জানি পড়তে পাই। আমি জানি তোমার কি হয়েছে। বিশ্বাস করো পড়তে পাই, আমি শুনতে চাইনি কিছু। মা তোমাকে ডাকতে পাঠিয়েছিল, আর তোমাকে খুঁজতে খুঁজতে সবটা শুনে ফেলি আমি। তোমার আর অনিকদার সম্পর্কটা আমরা যা ভেবেছিলাম সেটা যে এতটাও ভুল, সেটা ভেবে আমি খুব অবাক হয়েছি, জানো তো বর্তে ভাই। তার থেকেও বেশি আমি কষ্ট পেয়েছি। কিন্তু কিন্তু প্লিজ কিছু মনে করো না গো। আমি সত্যি যেচে কিছু শুনতে চাইনি গো। একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে? এরকমটা কেন হলো গো? দেখো মাধুরী, তুমি কি বুঝেছো বা কতটুকু জানো আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে আর কারোর সাথে আলোচনা করো না ভাই। আমাদের এই প্রবলেমটা নিয়ে আমি এক্ষুনি কারোর সামনে কিছু ডিসক্লোজ করতে চাইছি না। আমি এখন মেন্টালি প্রিপেয়ার নই। তুমি তো জানো মা, বাবা, বাড়ির বাকি সবাই এই বিষয়টা জানতে পারলে কতটা কষ্ট পাবে, কতটা আঘাত পাবে। নিজে পছন্দ করে একটা মানুষকে বিয়ে করেছিলাম, তো এখন বাকি যে রাস্তাটা আমাকে নিজেকেই ঠিক করে নিতে হবে আমি জানি, আর মা বাবাও এটাই বলবে। তাই একটু প্রিপারেশন নিচ্ছি। দাও না মা করি, এক জায়গায় দাঁড়িয়ে তো করতে হবে, কিছু হবে না। না বললাম তো, না দরকার নেই। শুক্লা, আমি কি বলছি দেখো, তুমি আছো আমি আছি, কাজ করে নিচ্ছি। কিন্তু ওর তো ইচ্ছে করছে বলো, দেখো পিকনিকে কিন্তু সবার হাত লাগাতে ইচ্ছে করে। ঠিক আছে করো, কোনো অঘটন যেন না ঘটে। থ্যাংক ইউ সো মাচ রানী। দেখলে তো কেন রাগটা ধরে? একজন দেখো কি সুন্দর যেচে কাজ করতে চাইছে, আর আরেকজনকে দেখো, পিঙ্কিকে দেখো। সত্যি জয় তো এখনো এলো না। না, এবার নিশাকে একটা ফোন করতেই হবে, জানতে হবে আজ রাতটা কি ও জয়ের সঙ্গে কাটানোর প্ল্যান করছে।